মাশাআল্লাহ, আপনি আমারে বলছেন আওয়ামী লীগ ছিলাম। আপনার কথাটা মিডিয়া শুনুক না শুনুক, আমার কথা তো শুনতেছে। আপনি বলছেন আওয়ামী লীগ ছিলাম, আমি বললাম আমি কখনোই আওয়ামী লীগ ছিলাম না। আপনারা মিছিলে দেখতে পারেন, পিঠ বাঁচানোর জন্য, চাঁদা থেকে বাঁচার জন্য, প্রতিষ্ঠান নও মুসলিম অ্যাসোসিয়েশন বাঁচার জন্য তাদেরকে যখন আমি চাঁদা দিতে 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 আর আমার ফান্ড নাই, তখন আমি চিন্তা করছি আমি চাঁদা না দিলে তো আমার রক্ত বেচে ওরা আমার থেকে টাকা নিবে। তখন আমি বুদ্ধি করলাম যে আমি একটা কাজ করি, আমি যদি ওদের মতো হয়ে যাই তাহলে তো আমার চাঁদা দেওয়া লাগবে না। তখন আমি গেলাম, ওই ফর্ম ফিল আপ করলাম। এই শেখ ফজলুর রহমানের আপন শ্যালক শফিকুল ইসলাম সেন্টু, আমি এই যে ইউনিটের ধর্ম বিষয়ক সম্পাদক, আমি একটা নাম লেখাইলাম, কিছু টাকা পয়সাও দিলাম, যাতে আমি বাঁচতে চাই যে কোনো ভাবে হোক। আমি এটা বলা যাবে না, কিছু টাকা পয়সা দিয়েছিলাম। তারপরে আমার টাকা খাইলো, টাকা ফেরত দিল না, আর আমার ওই ফাইলটা ধরে ফেলা দিল। কোনো কি এর শরীর থেকে বিএনপির গন্ধ আসে, এর শরীর থেকে বিএনপির গন্ধ আসে। তখন আমার আওয়ামী লীগের লোকেরা বলছে কি আমি বিএনপি, আমি খাস বিএনপি, আমারে তাদের দলে ঢুকায় নাই, যদিও আমার বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। কিন্তু এখন যখন মনে করেন বিএনপি একটু ভালো অবস্থায়, আওয়ামী লীগ পলাইছে, এখন ওই ফেসবুকে কমেন্টে ইউটিউবে সব জায়গায় লেখে ও সাদেক খানের মিছিলে। আরে সাদেক খানের মিছিলে তো আমি নেতা হিসেবে যাইনি, আমি গেছি নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি হিসেবে। আমি হলো সারা বাংলাদেশের নও মুসলিমদের সভাপতি। সেখানে 1200 এনজিওরে ডাকছে, সেখানে 7-8 জনে বক্তব্য দিচ্ছে, তার মধ্যে আমি একজন। তা আমি বক্তব্য দিয়া 18 সালে যাতে করে সাদেক খানের একটু মনোরঞ্জন করতে পারি, যাতে করে আমার প্রতিষ্ঠানটা ভালো চলে, আমি চাঁদা না দিয়ে বাঁচতে পারি, আমি একটু প্রয়োজনে আমি আওয়ামী লীগে যদি আমার নেয় আমি ঢুকবো। কিন্তু ওরা আমাকে কোনো অবস্থায় আমার সাক্ষাৎকার, এমপি হওয়ার পরে আমার সাক্ষাৎকার দিল না।